এই ভিডিওতে আমার একটাই রিকোয়েস্ট, বাংলাদেশের যত স্পোর্টস রিপোর্টার আছে যেমন রিয়াসাত আজিম, দেব চৌধুরী, তারপর অনফিল্ডের আছে অমিত ভাই, ঠিক আছে, যারা আছে প্রত্যেকটা চ্যানেলের প্রতিটা লোকের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, যদি আমি ছোট মানুষ আমার ভিডিও ওই জায়গায় পৌঁছায় কিনা সন্দেহ, তাদের কাছে একটা রিকোয়েস্ট, তারা যাতে সাব্বির রহমানকে দলে আনার জন্য একটু কথা বলে, তারা যাতে বিসিবিকে একটু ডিস্টার্ব করে সাব্বির রহমানের হয়ে। মনে প্রাণে বিশ্বাস করি সাব্বির রহমান যদি মিডল অর্ডারে আসে বাংলাদেশের টি-20 টিমটা আরও বেশি স্ট্রং হয়ে যাবে। আরেকটা কথা বলি আপনাদেরকে, কিছু প্লেয়ার আছে যতই খারাপ খেললে আপনি বিরক্ত হবেন না। সাব্বির রহমান তার ভিতরে একজন, লিটন দাস তার ভিতরে একজন, বর্তমানে সাইফ তার ভিতরে একজন। এসব প্লেয়ারের ভিতরে ক্লাস আছে, কোয়ালিটি আছে। এসব প্লেয়ার যদি খারাপ খেলে আপনি সাধারণ দর্শক কিন্তু বিরক্ত হয় না, বাট ওরা ভালো খেললে দর্শকরা এনজয় করে, আর ওরা খারাপ খেললে দর্শকরা মন খারাপ করে, গালিগালাজ করবো না অ্যাটলিস্ট এই প্লেয়ারগুলারে মানুষ, এই প্লেয়ারগুলার সুযোগ দেন। আরেকটা প্লেয়ার আছে হাবিবুর রহমান সোহান, পিচ্ছি, অত এখন পর্যন্ত ওইভাবে বড় আসরে খেলার সুযোগ পায় নাই। ডোমেস্টিক খেলছে, বিপিএল খেলছে, ওই প্লেয়ারটা বড় কোনো চমকও দেখাইতে পারে না, বাট খেলার যে ধরন স্টাইল দেখছি মনে হয়েছে এই প্লেয়ারটার ভিতরে কোয়ালিটি আছে। এই ধরনের প্লেয়ার আপনারা সুযোগ দেন। একটা প্লেয়ার যখন 4-5 ম্যাচ ব্যর্থ হয়ে যায় ওই প্লেয়ারটার দল থেকে ছাড়াই করে দেন। 4-5 ম্যাচ ব্যর্থ হওয়ার পরও যদি প্লেয়ারটারে কন্টিনিউ নেন, তাহলে অন্য সব প্লেয়ারদের প্রতি কিন্তু আপনারা জুলুম করতেছেন, তাদের হকটা নষ্ট করতেছেন। যারাই ক্রিকেট খেলে তারা জাতীয় দলে কন্টিনিউ খেলার জন্য, জাতীয় দলে একটা সুযোগ পাওয়ার জন্য কিন্তু পরিশ্রমটা করে খেলে যায়। আপনারা তাদের হকটা নষ্ট করবেন না প্লিজ। আর বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে বলতেছি, বারবার বলতেছি, সাব্বির রহমানকে নিয়ে আসেন বাংলাদেশের বর্তমানে মিডল অর্ডারে যে একটা দশ, এই জায়গায় সাব্বির রহমান ভালো ম্যাচ করতে পারে এবং সাব্বির আসলে বাংলাদেশ দলটা আরও বেশি স্ট্রং হবে। আমার এই ভিডিওটা প্রত্যেকটা স্পোর্টস রিপোর্টার সাংবাদিকদের উদ্দেশ্যে, ভাই আপনারা প্লিজ একটু বিসিবিকে ডিস্টার্ব করেন এই বিষয়টা। যেহেতু ওয়ার্ল্ড কাপের বেশি দেরি নেই, ফেব্রুয়ারি তো ওয়ার্ল্ড কাপ, টি-20 বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপে সাব্বির রহমানকে আমরা দলে চাই। সাব্বিরের মতো একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার দলের বাইরে আসলে মানতেই পারতেছি না, ঠিক আছে। বর্তমানে যারা আছে জাকির, সোহান, এদের থেকে হাজারো গুণে বেস্ট প্লেয়ার, হাজারো গুণে। সাব্বির, নাসির, এসব প্লেয়ারগুলো ঠিক ছিল, পারফেক্ট ছিল বাংলাদেশ দলের জন্য ওয়ানডে এবং টি-20-র জন্য। আপনারা তাদেরকে সুযোগ দেন প্লিজ। যত স্পোর্টস রিপোর্টার আছেন ভাই, কেউ যদি দেখে থাকেন, আমি জানি দেখবেন না, যেহেতু আমি ওই ধরনের মতো কোনো অবস্থান নাই আমার অনলাইন প্ল্যাটফর্মে, ঠিক আছে। আপনাদের কাছে ভিডিও যায় কি না ডাউট, বাট যারা বড় মাপের স্পোর্টস রিপোর্টার আছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, বিসিবিকে ডিস্টার্ব করেন বেশি বেশি করে। সাব্বিরকে নিয়ে আসেন, সাব্বিরকে নিয়ে আসেন, অন্য কেউ আনেন না আনেন ওটা পরের সাবজেক্ট, বাট সাব্বিরকে নিয়ে আসেন। বাংলাদেশের টি-20 দলের জন্য পারফেক্ট হবে। তানজিদ তামিমরে ভাল লাগে, ইমনরেও ভাল লাগে, যে আগ্রাসী ক্রিকেট সব ঠিক আছে, খালি মিডল অর্ডারটা পুরাটা নড়বর। জাকির, সোহান এগুলো দিয়ে হবে না ভাই। জাকির, সোহান, ইভেন কি আমাকে শামীম পাটোয়ারি দিয়ে হবে না। একটা প্লেয়ার আসমকে একটা ম্যাচ ভালো খেলবে, 20 ম্যাচ চান্স পাইবো, এক ম্যাচ ভালো খেললে হিরো হয়ে যাবো ভাই, এরকম হলে আমরা ক্রিকেটের কখনো উন্নতি করতে পারবো না। যে কোনো একটা প্লেয়ার একটা ম্যাচ ভালো খেললে বাংলাদেশে পুরো সেটেল হয়ে যায় ভাই, এটা কি? যে কোনো একটা প্লেয়ার একটা ম্যাচ ভালো খেললে প্রায় 20 ম্যাচ 25 ম্যাচ দলে চান্স পায়, এটা কি ভাই? ঠিক আছে, এভাবে না, ধারাবাহিকতা বজায় রেখে ভালো খেললে দলে থাকবো নিয়মিত, আর না হইলে দরকার নাই, অন্য প্লেয়ারদের সুযোগ দেন, অন্য প্লেয়ারদের হক মাইরান না।